শীতের পিঠা বানাচ্ছি। শীতের পিঠা? হ্যাঁ, দুধ পিঠা। আপনারা তো এই গ্রামীণ জীবনের মানুষরা ঐতিহ্যকে ধরে রেখেছেন, একটু ধীর গতিতেও চলতে হয় জীবনে। এইরকম বসে এক মনে মাছ মারা। ছেলেরা আপনার খোঁজ নেয় না? গ্রামীণ জীবনে শীতের দুপুর এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। সকালবেলার কুয়াশা সত্যে সত্যে সূর্যের যখন উষ্ণ আলো ছড়িয়ে পড়ে, গ্রামের মানুষজন তখন নতুন করে প্রাণ ফিরে পায়। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে গ্রামে চলে এসেছি, আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বা আপনারা খাওয়া দাওয়া করছেন? পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছেন না? কি উপলক্ষে খাওয়া দাওয়া করছেন এটা? দুপুরবেলা পিঠা, শীতের পিঠা বানাচ্ছি। শীতের পিঠা? হ্যাঁ, দুধ পিঠা। আপনারা তো এই গ্রামীণ জীবনের মানুষরা ঐতিহ্যকে ধরে রেখেছেন, পিঠা খাওয়া, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, এইসব তো কালের বিবর্তনে আর দেখা যায় না, আমরা দেখতে পারি না। বাহ, কি রান্না করেছেন? এই বুটের ডাল। বুটের ডাল? বাহ। গরু মাংস, পোলাও। পোলাও, বাহ। আপনারা কত সুন্দর এইসব ঐতিহ্য ধরে রেখেছেন, খাওয়া দাওয়া করছেন সবাই একসাথে। এইসব তো দেখাই যায় না এখন। শহরের ব্যস্ত জীবনে, শহরের কোলাহলে আমরা দেখতে পাই না এসব ঐতিহ্য ধরে রাখা, পিঠা বানিয়ে খাওয়া এই শীতের দিনে। বাহ, একসাথে সবাই। হ্যাঁ, আপনারা করেন তো খাওয়াবেন আমাকে? বাহ বন্ধুরা, দেখুন গ্রামীণ জীবনের মানুষদের মানসিকতা কত বড়। বন্ধুরাই দেখুন, দুধ পিঠা খাবো এখন। চাচি দুধ পিঠা খেতে দিয়েছে। বন্ধুরাই যে দুধ পিঠা খাচ্ছে, ভীষণ টেস্ট দুধ পিঠার। এই গ্রামীণ জীবনে যতই ঘুরে বেড়াই, মানুষজনের আন্তরিকতা একদম মন ছুঁয়ে যায়, যা আমরা শহরের ব্যস্ত জীবনে, শহরের কোলাহলে দেখতে পারি না। কিন্তু শহরের কোলাহলে তো মানুষজনের বাসায় গেলে বসতেও বলে না, একটু চাও খেতে বলে না। গ্রামীণ জীবনের মানুষরা কতটা আন্তরিক। বাহ, ভীষণ টেস্ট হয়েছে দুধ পিঠাটা। বন্ধুরা দেখুন, এই যে চাচি আবার পোলাও দিয়েছে, আবার সাথে গোস্ত দিয়েছে। এটা কিসের গোস্ত চাচি? গরুর গোস্ত দিয়েছেন? বাহ, গরুর গোস্ত, সালাদ দিয়েছে, বুটের ডালও দিয়েছে। আবার চাচি খুব জোরাজোরি করে পিঠা খাওয়ালো, দুধ পিঠা, আবার পোলাও দিয়েছে খেতে। পোলাও, গরুর গোস্ত, সালাদ। গ্রামের মানুষের আন্তরিকতা দেখলে মনটা ভীষণ ভরে যায়। তারা প্রচুর অতিথি পরায়ণ। বুটের ডালটা, গরুর গোস্তটা ভীষণ স্বাদ হয়েছে। বাহ, ঠিক আছে চাচা, আসি। হ্যাঁ, আপনারা আমাকে এত অতিথি পরায়ণ, আপনারা জোর করে খাওয়া দাওয়া করালেন। বাহ, ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে চাচি, আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শীতের দুপুরে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ একপাশে নজর গেল একটি বাড়ির উঠোনে বেশ উৎসবের আমেজ। কাছে গিয়ে দেখলাম সবাই মিলে গোল হয়ে খাওয়া দাওয়া করছে। কারো হাতে ভাপা পিঠা, আবার কারো হাতে দুধ পিঠার বাটি। আমি একটু এগিয়ে কথা বললাম, এটি তাদের পুরনো পারিবারিক ঐতিহ্য। প্রতি শীতেই আত্মীয় স্বজনরা একসাথে হন, বাড়ির বউরা মিলে পিঠা বানান, পুরুষেরা রান্নার আয়োজন করেন। এবারের মেনুতে ছিল দুধ পিঠা, ভাপা পিঠা, পোলাও আর গরুর মাংস। আমাকে দেখে সবাই বেশ খুশি হয়েছে। একজন বয়স্ক মহিলা বললেন, আরে বাইরে থেকে এসেছেন, না খেয়ে যাবেন না। আমি প্রথমে না করলাম, কিন্তু একরকম জোর করেই আমাকে বসিয়ে দিলেন। গরম দুধ পিঠা হাতে দিয়ে বললেন, এটা না খেলে কিন্তু অপমান করলেন। পিঠার সাথে যেন শৈশবের স্মৃতিগুলো ফিরে এলো। সেই গ্রাম বাংলার সহজ সরল মানুষদের আন্তরিকতা মন ছুঁয়ে গেল। খাওয়া শেষে যখন বাড়ি ফিরছিলাম, মনে হলো এটাই আমাদের শিকড়, এটাই আমাদের সংস্কৃতি। এই মাটির টান আর মানুষের ভালোবাসা আমাদের জীবনের আসল সম্পদ। এমন আন্তরিক মানুষ আর ঐতিহ্য বেঁচে থাকুক চিরকাল। চাচা, আসসালামু আলাইকুম। হাতটা বাড়ান। কেমন আছেন? মাছ মারছেন আপনি? বাহ, বসি দিয়ে কত সুন্দর বসে আপন মনে মাছ মারছেন এখানে। কেমন লাগে মাছ মারছেন যে বসে? এই একা কি বসে মাছ মারছেন? আচ্ছা,
একটু ধীর গতিতেও চলতে হয় জীবনে। এইরকম বসে এক মনে মাছ মারা। আচ্ছা চাচা, মাছ পেয়েছেন? শিঙ্গি মাছ পেয়েছেন একটা। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ঘাঘট নদীর পাড়ে চাচা এক মনে বড়শি দিয়ে মাছ মারছেন। চারপাশে প্রকৃতির নির্জনতা, নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, বাতাসে সবুজ গাছপালার মৃদু দোল। চাচার মুখে প্রশান্তির ছাপ, যেন সময় এখানে ধীরে চলেছে। জীবনও এমনই হওয়া উচিত, ব্যস্ততার চাপে ক্লান্ত না হয়ে মাঝে মাঝে থেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা উচিত। ধীর গতিতে চললে জীবনের মাধুর্য আরো বেশি উপলব্ধি করা যায়। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এইটা আপনার বাসা? হ্যাঁ। এই ঘরে থাকেন? হ্যাঁ। আরে জরাজীর্ণ একটি ঘর, এখানেই থাকেন? হ্যাঁ। আপনার এই বাসায় কে কে থাকে? নাই, আর কেউ নাই, খালি আমি একাই। আপনি একাই থাকেন? আর আমার পোলাপান আছে, তারা তো ঢাকা। চাচা নাই? না, মারা গেছে? হ্যাঁ। আরে, ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 3 জন। 3 জন? কোথায় থাকে ছেলেরা? বেটি বিয়ে দিয়েছে আমি বেটির বাড়ি। আচ্ছা। আর বেটা 2 জন, একজন ওই বাড়ি থাকে বাড়ি। ছেলেরা আপনার খোঁজ নেয় না? না না। আপনার খোঁজ নেয় না? না। আরে, এই যে এক সময় যে আপনার এই ছেলে মেয়েদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? এখন চলাফেরা আল্লাহ জাকিয়ে করা মানুষজন দেয়, এইভাবেই চলছেন? আরে, এই বয়সে কাজ করতে পারেন? আল্লাহ এখন না করি, বুদ্ধি আছে মাই না। কথা তো ছিল এই বয়সে আপনি শুয়ে বসে খাবেন, ছেলেমেয়েরা দেখাশোনা করবে। মানুষ ডাকলে সেটে যাই, এনা ধান টান করি খাই, এনা খাতা খুঁটে সেলাই করি খাই। আর যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তখন তো কাজও করতে পারবেন না। আরে, ঠান্ডা প্রচুর, শীতের কাপড় কই আপনার? শীতের কাপড় তো নাই, কম্বল মানুষ দেয় না আমার। আরে, মানুষের কষ্ট। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামে এক 65 বছরের বৃদ্ধা মা একাকী জীবনযাপন করছেন। স্বামী অনেক আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন এবং ছেলেমেয়েরা নিজেদের জীবনে এতই ব্যস্ত যে মায়ের খোঁজও তারা রাখেন না। বৃদ্ধা মা মানুষের কাঁথা সেলাই করেন কিংবা অন্যান্য ছোট কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন। তবে তার শীতের কাপড় নেই, কিন্তু কোনোদিন অভিযোগ করেননি তিনি। সে যেন এক অদ্ভুত শক্তি, যেখানে মনের দৃষ্টতা ছাড়া কিছুই তাকে বাঁচিয়ে রাখেনি। তিনি জানেন না কিভাবে অন্যদের থেকে সাহায্য নেবেন, তবে নিজে কাজ করে জীবন চালানোর চেষ্টায় প্রতিদিন জেগে ওঠেন। তার জীবন একটি ছোট সাদামাটা সংগ্রাম, কিন্তু তা থেকে তিনি কিছু ছোট সুখের মুহূর্তও খুঁজে পান। কতবার যে হালকা শীতে শিরদাঁড়া কাঁপছে কিংবা অনেক রাত ধরে খালি পেটে ঘুমিয়ে উঠেছেন সে আর কেউ জানে না। তবু প্রতিদিন প্রয়োজনীয় কিছু না কিছু সেলাই করা বা কারো টুকটাক কাজ করা, এই তো তার জীবনের একমাত্র সান্ত্বনা। এভাবেই তিনি দিন কাটান, প্রতিদিন তার অদম্য আত্মবিশ্বাসের সঙ্গে। ঘাঘট নদীর উপর দিয়ে ছোট্ট বাঁশের বৃষ্টির সৌন্দর্য নিঃসন্দেহে খুব মনোরম। নদীর শান্ত জল এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে বাঁশের সাদামাটা বৃষ্টি এক বিশেষ রোমান্টিক অনুভূতি তৈরি করে। সূর্যাস্তের সময় ব্রিজের উপর দিয়ে আসা বাতাস এবং নদীর কুলকুল শব্দ পুরো পরিবেশকে আরও প্রাকৃতিক এবং সুন্দর করে তোলে। গ্রামীণ জীবনের মানুষরা এখনো তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। শীতকাল এলেই সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে পিঠা খাওয়া। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।